ব্যাটে রানে চমকা শিউরি কাঁপাবে দর্শকের তালি জোরদার ক্রিকেট প্রেমে মাঠ পড়বে 16 থেকে 7 স্মৃতিতে জড়িয়ে থাকবে রেইনবো কাপ শহর জুড়ে ক্রিকেটের উত্তাপ উল্লাস ভরে। লেটস স্টার্ট দ্য ম্যাচ। ম্যাচটা স্টার্ট করতে অনুরোধ করবো, সাউন্ড বন্ধ করুন, সাউন্ড অফ করে দিন। ম্যাচটা স্টার্ট করুন, দ্রুত ম্যাচ স্টার্ট করুন, খুব কুইক। বলটা আমি অনুরোধ করবো আগে খেলা শুরু হওয়ার আগে বলটা চুজ করে রাখতে আমাদের এখানে এসে একটু অনুরোধ করবো। এরপর থেকে বলগুলো মাঠের বাইরে একটু চুজ করে রাখলে সুবিধা হয়, টাইমটা বাঁচে। একটা মিনিটও আমাদের কাছে মূল্যবান। 1টা বাজে 3টে ম্যাচ বাকি, অতএব সব দিকটা খেয়াল করতে হবে। আমাদের কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগে, কিন্তু কি করব, আমরা নিরুপায়, অসহায়। 3টে ম্যাচ এখনো রয়েছে। মরিস 11 ঝাড়গ্রাম পরবর্তী ম্যাচের জন্য আমরা ফটো সেশনে জয়েন করতে অনুরোধ করব। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স কন্টাই এবং মনিস 11 ঝাড়গ্রাম, মনিস আদ্রিকা মেট্রো 11, দুই টিমকে আমরা বলবো ফটো সেশনে দ্রুত জয়েন করবেন। নমস্কার, স্বাগত প্রত্যেককে সিউড়ি বিদ্যাসাগর কলেজ গ্রাউন্ডে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল রেইনবো কাপ সিজন 5 বাবু 11 সিউড়ি এবং এডিএম কনস্ট্রাকশন প্রথম বলটা করে ফেললেন রিন্টু রয়। দুই প্রারম্ভিক ব্যাটার শুরু করতে এসেছেন, একদিকে সুরজ রাজপুত, অন্যদিকে রোহিত সিং। প্রথম বল থেকে কোনো রান পাননি। 7 ওভারের ম্যাচ, প্রথম দুটো ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে এবং ইনিংসের স্টার্ট টাইমটা আমরা জানাবো। 1টার সময় শুরু হলো, 1 PM। অনসাইডে খেলেছেন এখানে, মিড উইকেট থেকে ডান দিকে সরে এসে খেলোয়াড় যত সময় ফেরত পাঠাবেন। 1টি রান সংগৃহীত হয়েছে সুরজ রাজপুতের ব্যাট থেকে। স্টার্ট টাইম 1 PM, 35 মিনিটস ফর 7 ওভার্স। টাইম সম্বন্ধে প্রত্যেকে ওয়াকিবহাল থাকবেন। ধন্যবাদ জানাই মাননীয় গীতা বাগ এবং ডক্টর রঞ্জিত বাগ স্মৃতি মূল মঞ্চ। বিডি মডেল স্কুল, পরের বল নিয়ে দৌড় শুরু করছেন রিন্টু রয়। এটা মিড উইকেটে প্রোটেকশন রয়েছে দীপক যাদব। সাম্প্রতিক অতীতে এত ভালো ফিল্ডিং করেছেন, দুর্দান্ত কিছু ক্যাচ নিয়েছেন। এখানেও কি ক্যাচটা ক্যারি হয়েছে? পাটা কি রোপে টাচ ছিল সেটা একবার অনফিল্ড আম্পে দেখে নিতে চাইছেন। ব্যাকফুটটা দেখে নিতে চাইছেন, ব্যাকফুটটা দেখে নিতে চাইছেন রঞ্জিত ফারিদা, অনফিল্ড আম্পায়ার। একটু ওয়েট করতে হবে, আমাদের ব্যাকফুটটা একবার দেখে নিতে চাইছেন অনফিল্ড আম্পায়ার। দুর্দান্ত একটা এফোর্ট ছিল বাপি যাদব, দীপক যাদব। গত প্রায় 1-2 মাসের মধ্যে আপনারা সমস্ত গ্র্যান্ড স্ল্যামে, লিগ ফরম্যাটে, প্রত্যেকটা টুর্নামেন্টে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল টেনিস ক্রিকেট লিগ, WBTCL এ অনবদ্য ফিল্ডিং দেখেছেন এডিএস হাওড়ার হয়ে। দুর্দান্ত কিছু ক্যাচ নিয়েছেন দীপক যাদব। তো সিদ্ধান্ত কি আসবে? ব্যাকফুট, সমস্যা ছিল নো বল, নো বলের সংকেত এসছে। পরের বলটা ফ্রি হিট আসবে। একটু নিরাশ হবেন বোলার এখানে, তার থেকে বেশি নিরাশ হবেন দীপক যাদব। এত সুন্দর ক্যাচ একটা নিলাম আমি, ব্যাকফুটটা তুমি ঠিক রাখতে পারলে না। বার্তাটা দিচ্ছেন রিন্টু রয়ের জন্য।
উইকেটে পতন হতে পারত, সেখান থেকে ফ্রি হিটের সম্ভাবনা। ফ্রি হিট এডিএম কনস্ট্রাকশনের জন্য 2 বিনা উইকেটে। প্রথম ওভারের খেলা চলছে। ফ্রি হিট। আচ্ছা, এরপরে আম্পায়ার চাইছেন বাউন্ডারিটা চেক করতে, তাই তো রঞ্জিত দা? বাউন্ডারি ক্লিয়ার, সেভ। তো ফ্রি হিট। আর ফ্রি হিটের সামনে প্রস্তুত হচ্ছেন বাঁহাতি ব্যাটার রোহিত সিং। শর্ট ফাইন লেগ রাখা হয়েছে, স্কোয়ার লেগ, স্লিপ, গালি, পয়েন্ট, শর্ট কাভার। ফ্রি হিট। রান আসবে না, উইকেটের কোনো পতন হবে না। ফলাফল ব্যাটিং টিম, বোলিং টিম দুজনের জন্য যদি অর্থবহ বা ইঙ্গিতবাহী আমরা বলতে পারি, সেক্ষেত্রে খুশি হবে নিঃসন্দেহে বাবু এলিফ্যান্ট সিউডি। কোনো রান আসলো না ফ্রি হিটের বল থেকে। পরের বল নিয়ে দৌড় শুরু করছেন রিন্টু রয়। গালি অঞ্চল দিয়ে বল বিদ্যুৎ গতিতে যাবে সীমানার বাইরে। 4টি রান। ব্যাটে বলে হবে লড়াই কি চমৎকার, জমজমাটি এবারে সিজন 5। এলো সবার রেইনবো কাপ, উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে। শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ, সবার সেরা রেইনবো কাপ। স্লিপ এবং গালির মাঝে একটা দূরত্ব ছিল, গ্যাপের দুর্দান্ত একটা ব্যবহার করলেন রোহিত সিং। সুইচ হিট খেলার চেষ্টা ছিল এখানে রোহিত সিং এর, পরাস্ত হয়েছেন, তবে হোয়াইট বলের সংকেত। অনেকটা বাইরে বল ছিল, অতিরিক্তের হাত ধরে আরো একটা রান স্কোরবোর্ডে যোগ হবে। এই নিয়ে মোট রান বেড়ে গিয়ে দাঁড়ালো 7 বিনা উইকেটে এডিএম কনস্ট্রাকশন। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল রেইনবো কাপ সিজন 5 সিউডি বিদ্যাসাগর কলেজ গ্রাউন্ড থেকে লাইভ আসছে আপনাদের জন্য এয়ার লাইভের মাধ্যমে। কানেকশন কতটা হয়েছে? যতটা প্রয়োজন ছিল। লং অফ অঞ্চলের উপর দিয়ে একেবারে সাইড স্ক্রিনের সামনে আসতে পড়লো ওভার বাউন্ডারি। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে। শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ, সবার সেরা রেইনবো কাপ। রিন্টু রয়। রান নেব কি নেব না করে শেষ পর্যন্ত রান কি আসবে না, রান আসবে না এখানে। সঙ্গে সঙ্গে প্রথম ওভারের খেলা শেষ। 1 ওভার শেষে রান সংখ্যা 13 বিনা উইকেটে। 13 উইদাউট এনি লস আফটার ফার্স্ট ওভার। আমার বাংলা, আমার ভাষা, আমারই বাংলা ভাষা। রাজদীপ এখানে অন্তত খোশ মেজাজে। 13 বিনা উইকেটে, 13 ফার্স্ট ওভার শেষে। ইলেকট্রনিক স্কোর যেটা জানাচ্ছে ওভার শেষ হয়ে গেছে। অফিসিয়াল স্কোর একটু জানতে চাইবো কি ব্যাপার। জীবনজ্যোতি জানাচ্ছে ওভার শেষ হয়ে গেছে। ইলেকট্রনিক স্কোর, ম্যানুয়াল স্কোরার কি বলছেন? ওভার শেষ। দ্বিতীয় ওভারের খেলা শুরু হবে। 13 উইদাউট এনি লস আফটার ফার্স্ট ওভার। চ্যাম্পিয়ন টিমের জন্য 1,20,000 টাকা এবং সঙ্গে গর্জাস চ্যাম্পিয়ন্স ট্রফি। রানার্স দলের জন্য 80,000 টাকা ক্যাশ এবং সঙ্গে একটা সুপার রানার্স ট্রফি। এক পলক চোখ রাখলেই আমাদের মূল মঞ্চে ট্রফি দেখবেন আপনারা, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং রানার্স ট্রফি সিজন 5 রেইনবো কাপ।
সাতারা এক্সপ্রেসকে আনা হয়েছে দ্বিতীয় ওভারের জন্য নবনীত সিং পরিহার। বিগ উইক একটু দ্রুত ম্যাচটা অপারেট করতে বলবো। বিগ উইক দ্রুত ম্যাচটা এগিয়ে নিয়ে যেতে অনুরোধ করবো। বিগ উইক নবনীত সিং পরিহার, তাকে আনা হয়েছে। পাওয়ার প্লে শেষ ওভার, এটা প্রথম দুটো ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে। পরের ম্যাচের জন্য মনীষ আদ্রিকা মেট্রো 11, মনীষ 11 ঝাড়গ্রাম এবং নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। আমরা দুই টিমের ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করছি দ্রুত আসুন ফটো সেশনে। দুর্দান্ত শট, ব্যাট আর বলের আওয়াজ বলে দিল এই বলটা মাঠের বাইরে থেকে আনতে হবে। স্কোরবোর্ডে যোগ হবে 6টা রান। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে শিউরি জুড়ে। আমরা থ্যাঙ্কস জানাই মাস্টার কুক অ্যান্ড ক্যাটারার। আবারও এক্সট্রা কভার অঞ্চলের দিকে এবং অরক্ষিত দুর্গ, দ্রুততার সঙ্গে বল যাবে সীমানার বাইরে। আরও একটা বাউন্ডারি। থ্যাঙ্কস টু মাস্টার কুক অ্যান্ড ক্যাটারার, মন্ডল ব্রাদার্স, সরতাজ মোল্লা, বাপাদা। থ্যাঙ্কস টু রোহিত, রুমান স্পোর্টস বল স্পন্সর, এসআই সার্জিক্যাল, ভবানী XOXO আমাদের বাউন্ডারি সৌজন্যে, এবং নিউ রবি শিক্ষা এবং আমাদের স্থানীয় চ্যানেল। আপনারা লাইভ সম্প্রচার দেখবেন এই খেলার। লোকাল ইউটিউব লাইভ আসছে অল স্পোর্টস প্রোতে, অল স্পোর্টস প্রো আমাদের স্থানীয় চ্যানেল, সেখানেও লাইভ দেখতে পাবেন। নবনীত একটু গতিতে হেরফের করলেন, এজ নিয়েছে সুরজ রাজপুত, তাকে ফেরত যেতে হবে ডাগ আউটে। প্রথম উইকেটের পতন, ব্রেক থ্রু দিলেন দলকে নবনীত সিং পরিহার। মাঝে বাজে বিজয়ের গান, সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান। আয়োজনে রেইনবো স্পোর্টিং ক্লাব, মুগ্ধ করে সবাইকে রেইনবো কাপ। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে। রাকেশ দাকে অনুরোধ করবো পরবর্তী দুটো টিমের কাছে জার্সিটা পৌঁছে দেওয়ার জন্য অতি দ্রুত। মনীষ 11 ঝাড়গ্রাম অর্থাৎ মনীষ আদ্রিকা মেট্রো 11 এবং নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স কন্টাই। আমরা ধন্যবাদ জানাই নাকুকে। গত কয়েকদিন প্রত্যেকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে অরিন্দাকে বিব্রত করেছে, অরিন্দার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নাকু। থ্যাঙ্কস টু নাকু, লাভ ইউ টু। তেইশ 1 উইকেটে দ্বিতীয় ওভারের খেলা চলছে। নতুন ব্যাটার নাম্বার 3-এ সান্টু খালসা। বেঙ্গল টেনিস ক্রিকেটের আরো একজন প্রতিষ্ঠিত ব্যাটার, তার আগমন ঘটেছে। এলেন, দেখলেন, জয়টা করতে পারলেন না। রাজদীপ পাশে বসে আছে। রাজদীপ ভাবছিল সমরেশদা বলেই দেবে যে জয় করলেন না। জয় করতে হলে যে কানেকশনটা দরকার ছিল রাজদীপ, সেটা এখানে হলো না। নিরাশ করলেন আমি বলবো সান্টু খালসা, দ্বিতীয় উইকেটের পতন। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ, সবার সেরা রেইনবো কাপ। মাঠের মাঝে বাজে বিজয়ের গান, সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান। আয়োজনে সো ব্যাক টু ব্যাক দুটো উইকেট নবনীত সিং পরিহারের জন্য। থ্যাঙ্কস জানাই আমাদের জীবন জ্যোতিকে। প্রিন্স সায়ন, গতকাল সেলিব্রেশনটা দুর্দান্ত ছিল সায়নের। ফায়ার ওয়ার্কস এক হাতে স্ক্রিন। 1 লক্ষের লক্ষ্যটা পূরণ হয়েছে। এবার একটা নতুন লক্ষ্য,
নতুন লক্ষ্য, আর নতুন লক্ষ্যে যেতে হলে নতুন লক্ষ্যটা নিয়ে যেতে হবে। লক্ষ্যে থাকবে লক্ষ্য। পরিহার। ক্যাপ্টেন নবীন হুডা ভালো করেই জানেন খোঁচা নিলে, এখানে এজটা নিলে বিপদের সম্ভাবনা ছিল। ব্যাটটাকে সরিয়ে এনেছেন বলের লাইন থেকে। শেষ বল থেকে রান আসেনি। দ্বিতীয় ওভারের খেলা শেষ, 2 ওভার শেষে 23, 2 উইকেটে এডিএম কনস্ট্রাকশন বাগনান হাওড়া। আচ্ছা, রানা প্রতাপ সাহার পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা আসছে এই ওভারের জন্য। ব্যাটার যদি হ্যাট্রিক 6 মারতে পারেন 1000 টাকা, বোলার উইকেটের হ্যাট্রিক করলে 1000 টাকা। রানা প্রতাপ সিংয়ের পক্ষ থেকে, মাফ করবেন, রানা প্রতাপ সাহার পক্ষ থেকে, রানা প্রতাপ সাহার পক্ষ থেকে 1000 টাকার পুরস্কারের ঘোষণা। 6 হ্যাট্রিক কিংবা উইকেটের হ্যাট্রিকে বোলার ব্যাটার। রোহিত সিং একেবারে কেতাবি ঢঙে ব্যাটটাকে বাড়ালেন, রান পাবেন না এখানে। 23, 2 উইকেটে তৃতীয় ওভারের খেলা চলছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল রেনবো কাপ সিজন 5 সিউড়ি বিদ্যাসাগর কলেজ গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে। রেনবো স্পোর্টিং ক্লাবের আয়োজনে 8টা দলকে নিয়ে আজ এবং আগামীকাল 2 দিন ধরে চলবে 22 গজের মহারণ। রিন্টু রয়, তাকে আবারও আনা হয়েছে। ওয়েল কানেক্টেড শট, মিড উইকেট অঞ্চলের উপর দিয়ে বল যাবে আকাশপথে সীমানার বাইরে। ফার্স্ট ওভার বাউন্ডারি রোহিত সিং এর ব্যাট থেকে। বছর ঘুরে আবার এলো খুশি জোয়ার, ব্যাটে বলে হবে লড়াই কি চমৎকার, জমজমাটি এবারে সিজন 5 এলো রে, এলো সবার রেইনবো কাপ। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ। মাফ করবেন, এটা দ্বিতীয় ওভার বাউন্ডারি রোহিত সিং এর ব্যাট থেকে। এর আগে একটা বাউন্ডারি এসছে তার ব্যাট থেকে। 2টো ওভার বাউন্ডারি এখনো রোহিত সিং এর ব্যাট থেকে। একটা বাউন্ডারি, সব মিলিয়ে 7 বল থেকে 16 রান করে অপরাজিত রোহিত সিং। একটা দর্শনীয় বাউন্ডারি এবং 2টো ওভার বাউন্ডারির সাহায্যে। এটা দ্বিতীয় ওভার বাউন্ডারি ছিল। আরো একবার স্কোয়াড অফ দ্য উইকেট খেলেছেন পয়েন্ট অঞ্চলের দিকে এবং দ্রুততার সঙ্গে বল সবুজ ঘাসের বুক চিরে যাবে সীমানার বাইরে। বাউন্ডারি। লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ, সবার সেরা রেইনবো কাপ। রাজদীপকে আমরা দেখতে পাচ্ছি খোশ মেজাজে আছে। আর রাজদীপ মনে মনে বারবার বলছে আমার ভাষা বাংলা ভাষা। রাজদীপের প্রিয় বাংলা ভাষা। রাজদীপ আসবে পরে কমেন্ট্রি বক্সে, অনেকে ওয়েট করছেন রাজদীপের জন্য। পরবর্তী পর্যায়ে রাজদীপকে আমরা স্বাগত জানাবো। তবে বাংলা ভাষাটা আরো একটু ভালো করে চর্চা করে নিচ্ছে রাজদীপ। আমার বাংলা আমার ভাষা। ব্যাকআপটা ভারী সুন্দর ছিল এখানে। নবনীত তিনি দ্রুততার সঙ্গে একেবারে ডিপ কাভার অঞ্চল থেকে ফেরত পাঠালেন। সব মিলিয়ে 34, 2 উইকেটে 2.4 ওভার থেকে এডিএম কনস্ট্রাকশন। রোহিত সিং 21 রানে অপরাজিত 9 বল থেকে। নবীন হুডা একটাই বল খেলেছেন, খাতা খুলতে পারেননি এখনো। এটা দ্বিতীয় বল ফেস করবেন ক্যাপ্টেন নবীন হুডা। রিন্টু রয় একেবারে গুডল্যান্ড স্পটে পিচ করিয়ে রাইজ করালেন কিছুটা। পরাস্ত হয়েছেন নবীন হুডা। আরো একটা ডট বল। প্রচুর মানুষ মাঠে এসেছেন, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই রেনবো স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এবং কমেন্ট্রি বক্স থেকে। প্রত্যেকে আমাদের সঙ্গে থাকুন। আজ এবং আগামীকাল 2 দিন ধরে চলবে ক্রিকেটের মহারণ। নবীন হুডা ক্যাপ্টেন অন ফায়ার। 6 more। লড়াই করে চ্যাম্পিয়ন
আমরা সবাই মিলে শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ সবার সেরা রেইনবো কাপ। তৃতীয় ওভারের খেলা শেষ, 3 ওভার শেষে রান সংখ্যা 40, 2 উইকেটে। রোহিত সিং 21 রানে অপরাজিত 9 বল থেকে, নবীন হুডা 3 বল থেকে 6 রান করে অপরাজিত। রাজদীপের ভাষা নিয়ে আমরা গর্বিত, প্রত্যেকের মাতৃভাষা প্রত্যেকের কাছে প্রিয়, কিন্তু আমরা সবার ভাষাকে সবাইকে আমরা সম্মান জানাই, কিন্তু রাজদীপ যেটা বলতে চাইছে আমার বাংলা আমার ভাষা আমারই মাতৃভাষা। অবশ্যই আমাদের মাতৃভাষা আমাদের বাংলা। গতিময়তার প্রতিচ্ছবি এখানে, তবে নিয়ন্ত্রণটা ছিল না। ওয়াইডের সংকেতটা জানিয়ে দিলেন নজরুল ইসলাম। অতিরিক্তের হাত ধরে একটা রান যোগ হবে স্কোরবোর্ডে। চতুর্থ ওভারের খেলা শুরু হয়েছে, 41, 2 উইকেটে। প্রচুর মানুষ মাঠে এসছেন, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। চর্চা চলছে মাঠের চারিদিকে, দর্শকদের মধ্যে কোন দল জিতবে কোন দল পরাজিত হবে। ক্রিকেটের জয় হবে, ভালো ম্যাচ হবে, অপেক্ষা করুন, একটু ধৈর্য রাখুন। পেশেন্স ইজ উইজডম। অনেকটা উচ্চতা এবং দূরত্ব, বল মাঠের বাইরে যাবে, দর্শক গ্যালারিতে 6 রানের জন্য। আচ্ছা, বাপাদার পক্ষ থেকে 100 টাকা দর্শকের জন্য। নিউ মোল্লা স্টোন ক্রাশার 100 টাকা দর্শকদের জন্য পুরস্কার। পরের বল নবনীত, এখানে ফাইন লেগে খেলোয়াড় ছিলেন, তাকে বিট করবে, বল যাবে ডিপ ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে, বাউন্ডারির জন্য। চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ সবার সেরা রেইনবো কাপ। এবং সঙ্গে সঙ্গে দলের 50 রান পূর্ণ হয়ে গেল। 50 comes up for ADM Construction বাগনান হাওড়া, 51 for 2। 3.2 ওভার থেকে প্রথম 50, 7 ওভারের ম্যাচ। ঠিক একটার সময় খেলা স্টার্ট হয়েছে, টাইম বাউন্ডেশনটা লক্ষ্য রাখতে হবে। গতিতে হার মানালেন এখানে রোহিত সিংকে, গতির কাছে সম্পূর্ণরূপে পর্যুদস্ত হলেন। ব্যাটে বলে সম্পর্ক হয়নি, গত বল থেকেও কোনো রান আসেনি। 51 for 2, 51, 2 উইকেটে চতুর্থ ওভারের খেলা চলছে। সিউড়ি বিদ্যাসাগর কলেজ গ্রাউন্ড এর আগে পরপর 4টে বছর রেইনবো কাপের অনেক অনেক ইতিহাস দেখেছে। এবারও অভিনবত্বে ভরা থাকবে এই টুর্নামেন্ট। মিস টাইমিং, হাওয়ায় বল, উইকেট রক্ষক নিচে গিয়ে ক্যাচটা তালুবন্দি করলেন। তৃতীয় উইকেটের পতন। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ। আমরা নেক্সট ম্যাচের জন্য মনীষ 11 ঝাড়গ্রাম অর্থাৎ মনীষ আদ্রিকা মেট্রো 11কে অনুরোধ করব দ্রুত আমাদের কমেন্ট্রি বক্সের ডান দিকে এসে ফটো সেশনে জয়েন করার জন্য, এবং নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স কন্টাই মিস্টার উত্তম ওঝা, ওনাকে অনুরোধ করবো একটু দ্রুত আপনি ক্যাপ্টেনকে পাঠাবেন এবং প্লেয়ার্সদের পাঠান ফটো সেশনের জন্য খুব তাড়াতাড়ি। সময়টা নিশ্চয়ই বুঝতে পারছেন, অনেকটা লেট হয়ে গেছি আমরা, অনেকটা লেট খেলা চলছে। অতএব মনীষ 11 ঝাড়গ্রাম, মনীষ আদ্রিকা মেট্রো 11 এবং নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স, দুই টিমকে আমরা রিপিট করছি, অতি দ্রুত আমাদের কমেন্ট্রি বক্সের ডান দিকে সমস্ত প্লেয়ার্সদের নিয়ে আসুন ফটো সেশন জোনে। তো শেষ দুটো বলের খেলা বাকি চতুর্থ ওভারে।
উইকেট ফেলেন নবনীত সিং পরিহার। নতুন ব্যাটার এসছেন অভিজিৎ বেরা। সেন্সিবল ক্রিকেট এসেই এক্সট্রা কভার অঞ্চলের দিকে ড্রাইভ করেছেন, গোড়ানে বল প্রোটেকশন রয়েছে। রবি রাজক তার হাত ঘুরে ফেরত আসছে, একটা রান এলো, প্রথম রান অভিজিৎ বেরার জন্য। 52 3 উইকেটের বিনিময়। এডিএম কনস্ট্রাকশন চতুর্থ ওভারে শেষ বলটা করবেন নবনীত সিং পরিহার। তো দেখা যাক এখানে আবারও হাওয়াই ফায়ার, এবং এটাও মাঠের বাইরে যাবে 6 রানের জন্য। আমরা নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের কর্ণধার মিস্টার উত্তম ওঝাকে অনুরোধ করছি দ্রুত রিপোর্টিং করার জন্য। 4 ওভারের খেলা শেষ, 58 3 উইকেটে, 58 for 3 আফটার 4 ওভার্স। এক হাতে একজন দর্শক বন্ধু ক্যাচ নিয়েছেন, তার জন্য 100 টাকা পুরস্কার বাপ্পাদার পক্ষ থেকে। সরতাজ মোল্লা, বাপ্পাদা ফ্রম ভাড়কাটা। নাসিম দর্শকের নাম, তার হাতে পুরস্কার আমরা তুলে দিলাম। তো শেষ 3টি ওভারের খেলা বাকি। এখান থেকে এডিএম কনস্ট্রাকশন কতদূর পৌঁছবে সেটা আপনাদের শোনাবে তার প্রিয় ভাষা, তার বাংলা, তার ভাষা। রাজদীপ বাংলা ভাষা। মাঠের মাঝে বাজে বিজয়ের গান, সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান। আয়োজনে রেইনবো স্পোর্টিং ক্লাব মুগ্ধ করে সবাইকে। তো অনেক অনেক ধন্যবাদ সমরেশ দা। আপনারা দেখছেন রেইনবো কাপ সিজন 5 ডে 1 দ্বিতীয় নম্বর ম্যাচ চলছে এবং প্রথম ইনিংস চলছে। পঞ্চম ওভারের খেলা শুরু হলো। দুই ব্যাটার এখানে নবীন হুডা এবং অভিজিৎ, স্ট্রাইকিং এন্ডে রয়েছেন অভিজিৎ, এবং পঞ্চম ওভারের প্রথম বলটা এখানে 6 সৌজন্যে ওয়েলকাম জানিয়েছেন বোলার বুমরাকে। তো পঞ্চম ওভারের দায়িত্বে বুমরা আমরা দেখতে পাচ্ছি। ম্যাচটি চলছে বাবু 11 এবং এডিএম কনস্ট্রাকশনের মধ্যে। তো পঞ্চম ওভারের অন্তিম এখানে দ্বিতীয় নম্বর বল। এখানে আবারও 1 brings to back to back দুটো 6 অভিজিৎ। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে। শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ, সবার সেরা রেইনবো কাপ। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে। শিউরি এখানে কিন্তু বুমরা যথেষ্টই চাপে এবং অভিজিৎ একেবারে 5th গিয়ারে ব্যাটিংটা করতে চাইছেন। 3 বল থেকে 13 দলকে পৌঁছে দিয়েছেন 70-এ। এখনো পর্যন্ত 3টি উইকেটের পতন আমরা দেখেছি এবং নন স্ট্রাইকিং এন্ডে রয়েছেন কিন্তু নবীন হুডা। পরবর্তী বল এখানে অফ স্টাম্পের উপর রেখেছিলেন। এই বল থেকে কোনো রান আসবে না, তবে একটা ওয়াইডের আবেদন কিন্তু করেছিলেন অভিজিৎ এবং আম্পায়ার্স রেফারেল আসছে। তো ম্যাচ ফেরার লোক এখানে দেখে নিতে চাইছেন। এখানে উৎপল সাহা রয়েছেন। তো রেফারেলটা আম্পায়ার্স রেফারেল, দেখা যাক সিদ্ধান্তটা কি আসে। এখনো পর্যন্ত 70 3 উইকেটের বিনিময়ে রেইনবো কাপ সিজন 5 ডে 1 দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল আপনারা দেখছেন। এখান থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে কে পৌঁছাবে, শেষ 4-এ কে পৌঁছাবে, সেই লড়াইটা চলছে। তো লড়াইটা চলছে বাবু একাদশ সিউড়ির সাথে। এডিএম কনস্ট্রাকশনের কনফার্মেশন ইজ ফেয়ার ডেলিভারি। তো এখানে ফেয়ার ডেলিভারি অর্থাৎ এই বল থেকে কোনো রান আসবে না। ডট বল প্রডিউস করলেন বোলার বুমরা। তো ব্যাক টু ব্যাক দুটো 6 কনসিড করার পরে দুরন্তভাবে নিজের লাইন এবং লেন্থটাকে মেনটেন করলেন, হাত খোলবার সুযোগটা দিলেন না এখানে অভিজিৎকে। তো অভিজিৎ 13 রানে অপরাজিত 4 বল থেকে, যেখানে দুটো বড় শট এসেছে। পরবর্তী বলটা ফেস করবেন। তো এখানে ব্যাটিং টিম কিন্তু আর কোনো রিভিউ পাবে না পরবর্তী পর্যায়ে। তো এখানে এক্সট্রা কভার অঞ্চল থেকে 1টি রান আসবে।
ফিল্ডার ছিলেন, ওখান থেকে যতক্ষণে বল ফিরাবেন একটি রানের সৌজন্যে স্ট্রাইকিং এন্ডে ফিরবেন নবীন হুডা। রেনবো কাপ আনন্দের ক্রিকেট, গর্বের ক্রিকেট, আধুনিকতার ক্রিকেট, ঐতিহ্যের ক্রিকেট। ক্রিকেট কিন্তু চলছে নিজস্ব ছন্দে, নিজস্ব বর্ণে এবং ক্রিকেটের উন্মাদনা উত্তেজনা দর্শকুল তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ফার্স্ট ডে। এখান থেকে পরবর্তী বল ৭১, ৩ উইকেটে বিনিময়ে। এখানে লেগ স্ট্যাম্পের অনেকটাই বাইরে, স্বভাবতই এক্সারসাইজটা সারবেন ম্যাচ পরিচালক রঞ্জিত পরিদা। ওয়াইডের সংকেত আসবে, অতিরিক্তের হাত ধরে আরেকটি রান বাড়বে এখানে। এডিএম কনস্ট্রাকশন টসে হেরে কিন্তু তারা ব্যাটিং ডিপার্টমেন্টটা সামলাচ্ছে। এখানে নবীন হুডা হাওয়াই বল, ফিল্ডার এখানে দর্শকের ভূমিকায় থাকবেন, তো দর্শক থাকবেন ফিল্ডারের ভূমিকায়। ৬টি রান আসবে নবীন হুডার ব্যাট থেকে। তো দর্শকবৃন্দদের জন্য সুযোগ থাকবে, ক্যাচ ধরুন ক্যাচ জিতুন। এক হাতে নয়, দু হাত কাজে লাগিয়ে ক্যাচ ধরতে পারলেও মিলবে ১০০ টাকা পুরস্কার বাপ্পাদার পক্ষ থেকে। উইথ দ্য স্টাইল, উইথ দ্য রিদম, উইথ দ্য ক্লাস, বল যাবে সীমানার বাইরে, দিয়ে যাবে ৬টি রান। ব্যাক টু ব্যাক, দুটো 6, নবীন হুডা। চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ, সবার সেরা রেইনবো কাপ। তো এখানে দর্শক বন্ধু একজন ক্যাচ তালুবন্দি করেছেন, আপনার জন্য পুরস্কার আছে। চলে আসুন মূল মঞ্চের সামনে, আপনার জন্য ১০০ টাকা পুরস্কার আছে, বাপ্পাদার পক্ষ থেকে তুলে দেওয়া হবে। তো ইতিমধ্যে পঞ্চম ওভারে পরিসমাপ্তি ঘটেছে। পঞ্চম ওভার শেষে এডিএম কনস্ট্রাকশনের দলগত সংগ্রহ ৮৪, ৩ উইকেটের বিনিময়ে। আফটার দ্য এন্ড অফ 5th ওভার্স 84 ফর লস অফ 3 উইকেটস এডিএম কনস্ট্রাকশন। তো ষষ্ঠ ওভারে খেলা শুরু হবে এবং ষষ্ঠ ওভারের দায়িত্বে আমরা তাপিসকে দেখতে পাচ্ছি, তিনি আসছেন এবং ওখানে অভিজিৎ ফেস করবেন ষষ্ঠ ওভারের প্রথম বল। এখানে একটা ভালো পার্টনারশিপ অভিজিৎ এবং নবীন হুডার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে স্ট্রাইকিং এন্ডে অভিজিৎ ৫ বল থেকে ১৪তে অপরাজিত। এখানে হাত খোলবার সুযোগ এবং সাদরে গ্রহণ করলেন, বল যাবে 1 বাউন্স 2 বাউন্সের মাধ্যমে দর্শক আসনে। ৪টি রান আসবে ষষ্ঠ ওভারের প্রথম বল থেকে অভিজিতের ব্যাট থেকে। মাঠের মাঝে বাজে বিজয়ের গান, সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান, আয়োজনে রেইনবো। তো এখানে প্রথম বল থেকে কিন্তু ওয়েলকাম জানালেন তাপিসকে অভিজিৎ। এখানে দ্বিতীয় বল ছিল হোয়াইট এবং ৪টি রান, অর্থাৎ ৫টি রান যুক্ত হবে এই বল থেকে। যেভাবে রান আসুক ওয়েলকাম জানাবে এডিএম কনস্ট্রাকশন। উল্লাস করে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে। পরবর্তী ম্যাচ মনীষ আদ্রিকা মেট্রো এবং নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্সের মধ্যে অনুষ্ঠিত হবে। মনীষ 11 ঝাড়গ্রাম এবং নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স পরবর্তী ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। প্রস্তুত থাকুন দুই অধিনায়ক সহ খেলোয়াড়দের নিয়ে। ইতিমধ্যেই রেনবো কাপ সিজন 5 ডে 1 এর দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংস চলছে। এখানে ষষ্ঠ ওভারে খেলা চলছে এখনো পর্যন্ত। এডিএম কনস্ট্রাকশন পৌঁছে গেছে 93, 3 উইকেটের বিনিময়ে। অভিজিৎ অপরাজিত রয়েছেন 6 বল থেকে 18তে, নবীন হুডা রয়েছেন 6 বল থেকে 24-এ। স্ট্রাইকিং এন্ডে অভিজিৎ, নন স্ট্রাইকিং এন্ডে নবীন হুডা, বল করছেন তাপিস। পরবর্তী বল ব্যাটে বলেন নিখুঁত টাইমিংটাই বলে দিচ্ছে, বল যাচ্ছে দর্শক আসনে, আসছে একটা ওয়েলকাম ওভার বাউন্ডারি। উল্লাস করে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে।
তেজে ভরা বল ব্যাটে রানে চমকা শিউরি কাঁপাবে দল। তো এখানে তাপিসের ওভারটাকেই যেন পাখির চোখ করতে চাইছে অভিজিৎ। একের পর এক বড় শট দেখছে, আবারও হাওয়াই বল, লং স্টপ অঞ্চল দিয়ে বল যাচ্ছে সীমানার বাইরে, আসছে একটা ওয়েলকাম বাউন্ডারি। অভিজিৎ ইজ অন ফায়ার। আনন্দের ক্রিকেট, গর্বের ক্রিকেট, আধুনিকতার ক্রিকেট, ঐতিহ্যের ক্রিকেট, রেনবো কাপ সিজন 5 ডে 1 দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল প্রথম ইনিংস চলছে। এডিএম কনস্ট্রাকশন মুখোমুখি হচ্ছে বাবু 11 সিউড়ির। এখানে অভিজিৎ রুদ্রমূত্রিটা ধারণ করছেন। তো এখানে মইনুর ক্যাচ তালুবন্দি করেছে। দর্শক আসনে মইনুর, এখানে অভিজিৎ শো চলছে। আবারও একটা ওভার বাউন্ডারি অভিজিতের ব্যাট থেকে। উল্লাস করে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শহর জুড়ে ক্রিকেটে কাপ, সেরা সেরা রেইনবো কাপ। তেজে ভরা বল ব্যাটে রানে চমকা শিউরি কাঁপাবে দর্শকের তালি জোরদার। ক্রিকেট প্রেমে মাঠ পড়বে 16 থেকে 7, স্মৃতিতে জড়িয়ে থাকবে এখনো পর্যন্ত এই ওভার থেকে কিন্তু 25টি রান এসেছে। তো 109 3 উইকেটের বিনিময়ে, অর্থাৎ 100 রান কিন্তু ছুঁয়ে ফেলল এডিএম কনস্ট্রাকশন। তো তাপিসের ওভারটাকে পাখির চোখ, আমি বলেছিলাম এখনো পর্যন্ত 25টি রান এসেছে এই ওভার থেকে। আবারও 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 বল যাচ্ছে সীমানার বাইরে, দিয়ে যাচ্ছে 6টি রান। লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শহর জুড়ে ক্রিকেটে কাপ, সেরা সেরা রেইনবো কাপ। তেজে ভরা বল ব্যাটে রানে চমকা শিউরি কাঁপাবে দর্শকের তালি জোরদার। ক্রিকেট প্রেমে মাঠ পড়বে 16 থেকে 7, স্মৃতিতে জড়িয়ে থাকবে রেইনবো কাপ। তো এখানে অভিজিৎ কিন্তু 10 বল থেকে 40-এ পৌঁছে গেছেন। একটা রুদ্রমূর্তি অভিজিতের ব্যাট থেকে আমরা দেখছি। একেবারে হাতের ব্যাটটা চওড়া হচ্ছে এবং এই ওভারটাকেই যেন পাখির চোখ করেছেন। এখনো পর্যন্ত 31টি রান কিন্তু এসেছে। পরবর্তী বলটা, ওভারের অন্তিম বলটা করবেন এখানে তাপিস। ষষ্ঠতম ওভারের অন্তিম বল নিয়ে তাপিস বোলিং মার্ক থেকে দৌড়টা শুরু করবেন এবং ফেস করবেন রুদ্রমূর্তি ধারণ করা ব্যাট হাতে অভিজিৎ। দল পৌঁছেছে এখনো পর্যন্ত 115-তে, অভিজিৎ পৌঁছেছেন 10 বল থেকে 40-এ। এখানে একেবারে ব্লকার লেন্থে ছিল, আলতো হাতে খেলে নিয়ে একটি রানেই সন্তুষ্ট থাকবেন। তো পরবর্তী ওভারের জন্য স্ট্রাইকটা থাকছে অভিজিতের হাতে। তো ষষ্ঠ ওভারে খেলা শেষ হলো, 6 ওভার শেষে 116 3 উইকেটের বিনিময়ে। অন্তিম 7 বলের খেলা বাকি, 6 বলের খেলা বাকি প্রথম ইনিংসের। 11 বল থেকে 41 অভিজিৎ। তো অন্তিম 6 বল, সপ্তম ওভার শুরু হচ্ছে এবং নবীন হুডা 6 বল থেকে 24-এ অপরাজিত রয়েছেন 116 3 উইকেটের বিনিময়ে। চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শহর জুড়ে ক্রিকেটে কাপ, সেরা সেরা রেইনবো কাপ। খেলাটা কন্টিনিউ হবে, যেখানে টাইম বাউন্ডেশন ছিল সেখানের মধ্যেই কিন্তু খেলাটা চলছে। যেখানে একটাই ম্যাচ শুরু হয়েছিল, তো এখানে এখন রিভিউর জন্য কিছুটা সময় গেছে। যেখানে 5 মিনিট অ্যাডেড টাইম ছিল রিভিউর জন্য, তো সেই টাইম বাউন্ডেশনের মধ্যে ম্যাচ কিন্তু এখনো গড়িয়ে যাচ্ছে। তো অন্তিম ওভার, ইনিংসের 7তম ওভার। তো এখানে অন্তিম ওভার নিয়ে বান্স আসবেন। তো যেখানে অ্যাডেড টাইম ছিল 5 মিনিট, সেই বাউন্ডেশনের মধ্যে ম্যাচটা এখনো কন্টিনিউ করতে হবে। ম্যাচটা কন্টিনিউ হবে।
রিভিউ, বল বাইরে যাওয়া, সমস্ত টাইমকে ধরে নিয়ে এখনো ম্যাচটা কন্টিনিউ চলবে। তো অন্তিম ওভারে খেলা শুরু হচ্ছে 116 3 উইকেটের বিনিময়ে। উইথ দ্য স্টাইল, উইথ দ্য রিদম, দুরন্ত টাইমিং, চোখছে দেখবার মতো নয়নাভিরাম ওভার বাউন্ডারি। অভিজিতের ব্যাট থেকে 12 বল থেকে 47-এ পৌঁছে গেলেন অভিজিৎ। উল্লাস করে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শহর জুড়ে ক্রিকেটে কাপ, সেরা সেরা রেইনবো কাপ। এই যে ভরা বল, ব্যাটে রানের ঝঙ্কার, শিউরি কাঁপাবে দর্শকের তালি জোরদার। ক্রিকেট তো এখানে একটা ভালো স্টার্ট পেয়েছিল এবং স্টার্টের পরে অভিজিৎ এবং নবীন হুডার সৌজন্যে ধীরে ধীরে বড় স্কোরে কিন্তু পৌঁছে যাচ্ছে, একটা পাহাড় প্রমাণ স্কোরে কিন্তু পৌঁছাচ্ছে এডিএম কনস্ট্রাকশন। এখনো পর্যন্ত 122 3 উইকেটের বিনিময়ে 47 রানে অপরাজিত অভিজিৎ স্ট্রাইকে রয়েছেন। এখানে ড্রাইভ করেছিলেন, তবে ওখানে ফিল্ডার ছিলেন, কোনো রান আসবে না। দ্বিতীয় বল থেকে ডট বল এখানে। তো অন্তিম ওভার, আমি বলছিলাম স্টার্টটা ভালো পেয়েছিল এবং ফিনিশটা ভালো করতে চাইছে অভিজিতের সৌজন্যে এডিএম কনস্ট্রাকশন। হাওয়াই বল, উচ্চতা পেলেও দূরত্ব সেভাবে পায়নি, তলায় ফিল্ডার রয়েছে। অভিজিতের ইনিংসের পতনটা ঘটছে, ফিরতে হচ্ছে অভিজিৎকে। 47 রানের মাথায় তিনি কিন্তু সাজ ঘরে ফিরছেন। মাঠের মাঝে বাজে বিজয়ের গান, সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান। আয়োজনে রেইনবো স্পোর্টিং ক্লাব, মুগ্ধ করে সবাইকে রেইনবো কাপ। উল্লাস করে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শহর জুড়ে ক্রিকেটে কাপ, সেরা সেরা রেইনবো কাপ। এই যে তো এখানে কিন্তু প্রথম উইকেটটা পেলেন নিজের নামের খাতায়। তো 122 4 উইকেটের বিনিময়ে ভয়ঙ্কর হয়ে ওঠা অভিজিৎকে 47 রানে তিনি সাজঘরের পথ দেখালেন। এবং নতুন ব্যাটার গৌরী এসেছেন। গৌরী পরবর্তী যে 3টে বল বাকি আছে ইনিংসের, সেটি তিনি ফেস করবেন। এবং ভান্স ফিল্ডিং পজিশনে কিছুটা হলেও টিউনিং করে নিতে চাইছেন। এখনো পর্যন্ত 122 4 উইকেটের বিনিময়ে। আর অন্তিম 3 বলের খেলা বাকি প্রথম ইনিংসের। এখানে পরিসংখ্যার এসেই বড় শটটা খেলতে চাইলেন। এবং নিজের উইকেটটা স্যাক্রিফাইস করলেন, কারণ স্ট্রাইকিং এন্ডে নবীন হুডাকে তিনি চাইছিলেন। তো নবীন হুডা স্ট্রাইকিং এন্ডে আসছেন, পরি সাজ ঘরে ফিরছেন। তো রেইনবো কাপ সিজন 5 ডে 1 দ্বিতীয় নম্বর ম্যাচ, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল হিসেবে আপনারা দেখছেন। আর মাত্র 2টি বলের খেলা বাকি। এডিএম কনস্ট্রাকশন ব্যাট করছে, তো বল করছে বাবু একাদশ সিউড়ি। তো অন্তিম হাওয়াই বল, ওয়েল কানেক্টেড শট, বল যাবে দর্শক আসনে, দিয়ে যাবে 6টি রান। নবীন হুডা স্ট্রাইকটা কেন চাইছিলেন তার জানানটা দিলেন এই বলটাতে। আমরা পরবর্তী ম্যাচের জন্য দুই টিমকে আরও একবার রিকোয়েস্ট করছি, সময়টা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, অনেকটা লেটে আমরা চলছি, পরপর 2টো ম্যাচ হবে, অতএব দ্রুত ফটো সেশনে জয়েন করবেন। মনীষ আদ্রিকা মেট্রো 11 এবং নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স কন্টাই, ফাইনাল কল, 2টো টিম দ্রুত জয়েন করুন। অন্তিম বল, নবীন নবীন নবীন
আবারও বল যাচ্ছে দর্শক আসনে, ইনিংসটা শেষ হচ্ছে, অর্থাৎ সপ্তম ওভারের পরিসমাপ্তি ঘটছে। 134-এ ইনিংসটা শেষ হচ্ছে। তো 135 রানের লক্ষ্যমাত্রা নিয়ে দ্বিতীয় ইনিংসটা শুরু করবে বাবু 11 সিউড়ি। দ্বিতীয় ইনিংস নিয়ে ফিরছি, কমেন্ট্রি বক্সে স্বাগত জানাচ্ছি আনামদাকে। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স কন্টাই টিমের কর্মকর্তা মিস্টার উত্তম ওঝাকে আমরা রিকোয়েস্ট করছি দ্রুত প্লেয়ারদের নিয়ে ফটো সেশনে জয়েন করার জন্য। সময়ের দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা বারবার রিকোয়েস্ট করছিলাম তাড়াতাড়ি আসার জন্য। 4টে ম্যাচ, দ্বিতীয় ম্যাচ চলছে, এরপরে আরও 2টো ম্যাচ। অতএব এখনও যদি আপনারা উপস্থিতি না জানান দেন আমাদের কিছুই করা থাকবে না, একেবারে কম ওভারের ম্যাচ হবে। দ্বিতীয় ইনিংসে সকলকে আবার একবার স্বাগত শিউড়ি বিদ্যাসাগর কলেজ ময়দানে। রেনবো কাপ 2024 সিজন 5-এর সেকেন্ড প্রি কোয়ার্টার ফাইনালের সেকেন্ড ইনিংসের খেলা আপনারা দেখবেন। এডিএম কনস্ট্রাকশনস ভার্সেস বাবু 11 শিউড়ি, এই দুই দলের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টের সেকেন্ড প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। বাবু 11 শিউড়ি টসে জয়লাভ করে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এডিএম কনস্ট্রাকশনকে, এবং নির্ধারিত 7 ওভার থেকে তারা সংগ্রহ করেছেন 134 রান। অর্থাৎ এই মুহূর্তে বাবু 11 শিউড়ির সামনে লক্ষ্যমাত্রা 135। দুই প্রারম্ভিক ব্যাটারকে আমরা 22 গজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, প্লিজ কুইক। এডিএম কনস্ট্রাকশনের সমস্ত প্লেয়ার মাঠে কিন্তু প্রবেশ করে গেছে। পরবর্তী ম্যাচ আপনারা দেখবেন, একদিকে মানিশ আদ্রিক মেট্রো 11, অপরদিকে নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স। এরপরে থার্ড প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং পরবর্তী ম্যাচ আপনারা দেখবেন যার একদিকে থাকবে বীরভূম হোপ ফাউন্ডেশন ভার্সেস ডিএফইউসি নর্থ বেঙ্গল। চতুর্থ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর পঞ্চম বর্ষে রেনবো কাপ 2024 সিজন 5-এর নান্দনিক আয়োজন করেছেন রেনবো স্পোর্টিং ক্লাব। বীরভূমের ঐতিহ্যবাহী শহর, সুগন্ধি জারিত শহর, ভালোবাসার শহর। শিউড়ি বিদ্যাসাগর কলেজ মাঠে অপূর্ব চিত্তাকর্ষক, মনোহারী, হৃদয়গ্রাহী অপূর্ব আয়োজন, ঠিক যেন নান্দনিকতায় ভাস্বর, প্রাণ চঞ্চলতায় উদ্ভাসিত চমৎকার আয়োজন করেছেন সিজন 5-এ রেনবো স্পোর্টিং ক্লাব। আমরা বিশেষ ধন্যবাদ জানাই রেনবো স্পোর্টিং ক্লাবের সমস্ত অ্যাক্টিভ মেম্বার্স যারা রয়েছেন, যারা বিগত কয়েকটা দিন অক্লান্ত পরিশ্রম করেছেন রেনবো কাপ সিজন 5-কে সর্বাঙ্গ সুন্দর করার জন্য, এবং যারা এই টুর্নামেন্টটিকে রঙিন করার জন্য বিভিন্নভাবে সহযোগিতার হাত প্রসারিত করেছেন, তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। মাস্টার কুক অ্যান্ড ক্যাটারার, মন্ডল ব্রাদার্স, নিউ মোল্লা স্টোন ক্রেসার, সরতাজ আলী মোল্লা বাপ্পা, মিস্টার রোহিত, রোমান স্পোর্টস, এসআই সার্জিক্যাল, ভবানী 101, নিউ রবি শিখা, এবং যারা এই টুর্নামেন্টের সঙ্গে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত রয়েছেন সকলকে আমরা স্বাগত জানাচ্ছি রেনবো স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। আর এই মুহূর্তে বাবু 11 শিউড়ির দুই প্রারম্ভিক ব্যাটার 135 রানের লক্ষ্যমাত্রা নিয়ে 22 গজে প্রবেশ করেছেন।
দুই প্রারম্ভিক ব্যাটার, স্ট্রাইকিং প্রান্তে রবি, নন স্ট্রাইকিং প্রান্তে বাপি যাদব। প্রথম ওভারে উইকেট প্রাপ্তির প্রত্যাশী দল অধিনায়ক হিম্মত সিং এর হাতে বল তুলে দিয়েছেন। প্রথম বল নিয়ে দৌড় শুরু করেছেন হিম্মত সিং। প্রথম বল গতি আনতে গিয়ে এক্ষেত্রে কিন্তু নিয়ন্ত্রণটি হারিয়েছেন হিম্মত সিং। হোয়াইট সূত্রে রানের চাকা ঘুরতে শুরু করলো বাবু 11 সিউড়ির। হিম্মত সিং 7 ওভারের ম্যাচ, 2 ওভার ম্যান্ডেটারি পাওয়ার প্লে। ম্যান্ডেটারি পাওয়ার প্লেতে দুজন ফিল্ডার বৃত্তের বাইরে থাকবে আর সেই সুযোগ নেওয়ার চেষ্টা করবেন ব্যাটাররা। এবং এক্ষেত্রে কিন্তু নো বল। প্রথম বল ওয়াইড এবং এ বলটি নো বল, অর্থাৎ রবিরাজের সামনে একটা গোল্ডেন অপরচুনিটি। দুর্দান্ত একটা সুযোগ এসেছে, বড় শটে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ। দেখা যাক এই ফ্রি হিটের বলটিকে সীমানা ছাড়া করতে পারছেন কিনা। আন্তর্জাতিক ক্রিকেটের দিকে যদি আমরা লক্ষ্য করি, রোহিত শর্মা 13 বার ফ্রি হিট বলের মোকাবিলা করেছেন, যেখানে 10 বার ছক্কা হাঁকিয়েছেন। এখানে দুরন্ত গতিতে বলটি করলেন হিম্মত সিং। তো ফ্রি হিটের ফায়দা এক্ষেত্রে কিন্তু নিতে পারলেন না হিম্মত সিং। অবশ্যই কামব্যাক করেছেন এখানে। প্রথম দুটি বল, একটা ওয়াইড এবং একটা নো বল দেওয়ার পর এই বলটি অন্তত লাইন লেন মেনশন করে বলটি করলেন। প্রথম ওভারের খেলা চলছে, ম্যান্ডেটারি পাওয়ার প্লে। গেট অফ দ্য মার্কে আমরা দেখতে পাচ্ছি রবি রজক, নন স্ট্রাইকিং প্রান্তে বাপি যাদব। লক্ষ্যমাত্রা 145, রেনবো কাপ 2025 সিজন 5। চমৎকার টাইমিং, ব্যাট এবং বলের অনিন্দ সুন্দর নিবেদন, ফলস্বরূপ মূল্যবান 6টি রান রবি রজকের ব্যাট থেকে। চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শহর জুড়ে ক্রিকেটে কাপ, সেরা সেরা রেইনবো কাপ। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স কন্টাই টিমের ক্যাপ্টেন এবং কর্মকর্তাকে অনুরোধ করছি আমরা দ্রুত আপনারা রিপোর্টিং করবেন, ফটো সেশনে জয়েন করবেন। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স কন্টাই, পূর্ব মেদিনীপুর। মিস্টার উত্তম ওঝা, টিম ওনার, আপনাকে অনুরোধ করা হচ্ছে খেলোয়াড়দের ফটো সেশনে দ্রুত পাঠাবেন। তো রবি রজক একেবারে একটা লেন্থ বল, চমৎকার টাইমিংটি করলেন এবং অনিন্দ সুন্দর একটা 6 রবি রজকের ব্যাট থেকে। গতকাল অন্ধকারের কালো মেঘ ঘনিয়ে এসেছিল, একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া, এবং আজ সকাল পর্যন্ত সেই আবহাওয়া কিন্তু ছিল। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের কিরণ সারা মাঠ কিন্তু ছড়িয়ে পড়েছে। তো বলা যেতেই পারে যে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। সত্যিই সূর্য হেসেছে এবং আজকের এই খেলা দেখে আমরা সকলেই হাসছি। এবং খেলা লাইভ এন্ড এক্সক্লুসিভ কভারেজ, সরাসরি লাইভ সম্প্রচার আয়ুষ রকার্স লাইভ। 100কে ভিউয়ার্স পূর্ণ হয়েছে, ফলোয়ার পূর্ণ হয়েছে। আর অবশ্যই যারা লাইভের আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদেরকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। অফ স্টাম্পের উপরে একটা বল কাট করার চেষ্টা করেছিলেন, ব্যাটে বলের টাইমিংটি তেমন হয়নি। উইকেট রক্ষক ভারী সুন্দরভাবে বলের দখলটি নিয়েছেন, অর্থাৎ এই বল থেকে কোনো রান নেওয়ার সুযোগ পেলেন না রবি রজক। বাঁহাতি ডানহাতি কম্বিনেশন আমরা 22 গজে দেখতে পাচ্ছি, রবি রজক এবং বাপি যাদব। প্রথম ওভারের খেলা চলছে। রিভার্স আত্মবিশ্বাসের সঙ্গে শটটি খেলেন এবং বলকে পাঠালেন সীমানার বাইরে 6 রানের জন্য। মাঠের মাঝে বাজে বিজয়ের গান, সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান। আয়োজনে রেইনবো স্পোর্টিং ক্লাব, মুগ্ধ করে সবাইকে রেইনবো কাপ। উল্লাস করে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শহর জুড়ে ক্রিকেটে কাপ, সেরা সেরা রেইনবো কাপ। তেজে ভরা বল, ব্যাটে রানের চমকা, শিউরি কাঁপাবে দর্শকের তালি জোরদার, ক্রিকেট প্রেমে মাঠ তো দুই দল যথেষ্ট শক্তিশালী দল, একে অপরকে টেক্কে দেওয়ার মতো দুটি দল। এই মুহূর্তে রবি রজক আত্মবিশ্বাসের সঙ্গে শটটি খেললেন, অবশ্যই একটা সাহসী শট। আর ভাগ্য সবসময়ই কিন্তু সাহসীদের সঙ্গে থাকে, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। এক্ষেত্রে ঠিক সেরকমই ঘটনা ঘটলো। ভারী সুন্দর রিভার্স সুইপে বলটিকে সীমানা ছাড়া করলেন আকাশপথ দিয়ে।
আর দলের প্রয়োজনে মূল্যবান 6টি রান এনে দিলেন এখানে রবি রজক। স্কোরবোর্ডের রান সংখ্যা 14 বিনা উইকেটে। ম্যান্ডেটরি পাওয়ার প্লের খেলা চলছে। বল হাতে আবারও দৌড় শুরু করবেন ওখানে হিম্মত সিং। গতিময়তার প্রতিচ্ছবি, আবারও যেন গতি দিয়ে এক্ষেত্রে কিন্তু বিট করতে সক্ষম হলেন রবি রজককে। লেফটি ভার্সেস লেফটি, হিম্মত সিং লেফটি বোলার, সেই সঙ্গে ব্যাটার লেফটি রবি রজক। দুই প্রারম্ভিক ব্যাটার এখনো পর্যন্ত বাপি যাদব কোনো বল ফেস করতে পারেনি, কেননা প্রথম ওভারের খেলা চলছে। স্ট্রাইকটি নিয়েছিলেন রবি রজক। লেন বল, মিডঅপে দাঁড়িয়ে থাকা ফিল্ডার চমৎকার বলটিকে রিসিভ, ভারী সুন্দরভাবে বলটিকে কিন্তু এখানে নিয়েছেন এবং সঙ্গে সঙ্গে থ্রোটি করেছেন। রান নেওয়ার একটা চিন্তা ভাবনা ছিল রবি রজকের, কিছুটা বেরিয়েছিলেন, তবে ফিল্ডারের গতিবিধি লক্ষ্য করে এক্ষেত্রে কিন্তু ফিরে এসেছেন। কোনো বিপর্যয় ঘটেনি, কোনো রান নয়। রান সংখ্যা 14 বিনা উইকেটে। প্রথম ওভারের খেলার পরিসমাপ্তি ঘটল। প্রথম ওভার শেষে রান সংখ্যা 14, লক্ষ্যমাত্রা 135। ম্যান্ডেটরি পাওয়ার প্লের প্রথম ওভারে 14টি রান সংগ্রহ করলেন এখানে রবি রজক। দ্বিতীয় ওভারের খেলা শুরু হবে। ম্যান্ডেটরি পাওয়ার প্লের শেষ ওভার, আর গেট অফ দ্য মার্কে আসবেন রাইটি ব্যাটার বাপি যাদব। রেনবো কাপ সিজন 5 এবছর একেবারে নতুন সাজে, নতুন ঢঙে, নতুন স্বয়ংক্রিয়তায় দুর্দান্ত আয়োজন হয়েছে। এবার আমরা বিশেষ ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত মহান মানুষদের যাদের আর্থিক সহযোগিতা এবং আন্তরিকতায় টুর্নামেন্ট স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে। এবং দর্শকের উদ্দেশ্যে বলবো, যারা মাঠের বাইরে আছেন, 6 বল ক্যাচ করতে পারলেই 100 টাকা পুরস্কারে পুরস্কৃত হবেন। নিউ মোল্লা স্টোন ক্রাসারের পক্ষ থেকে সারতাজ আলী মোল্লা বাপ্পা সেটি তিনি প্রদান করবেন। আচ্ছা, আমরা পেয়েছি আমাদের সঙ্গে পূর্ণিমা চ্যাটার্জি এবং উমাশঙ্কর চ্যাটার্জি, জুনিয়র ওমেন্স ক্রিকেটার। তাদেরকে আমরা সম্বর্ধিত করব, উৎসাহিত করব আমাদের রেনবো স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে একটু পরেই। দ্বিতীয় ওভারে উইকেট প্রাপ্তির প্রত্যাশায় দল অধিনায়ক সুরেশের হাতে বলটি তুলে দিয়েছেন গেট অফ দ্য মার্কে বাপি যাদব। প্রথমবারের জন্য ফেস করবেন, লক্ষ্যমাত্রা 135। প্রথম ওভার থেকে সংগ্রহ 14 বিনা উইকেটে। বাবু 11 টসে জয়লাভের প্রথমে ফিল্ড করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বাপি যাদব তুলে খেলার চেষ্টা, ম্যান্ডেটরি পাওয়ার প্লেকে এক্ষেত্রে কাজে লাগাচ্ছেন এবং একটা বাউন্সের পর বল সীমানার বাইরে। মূল্যবান 4টি রান বাপি যাদবের ব্যাট থেকে। আমরা পেয়েছি আমাদের সঙ্গে পূর্ণিমা চ্যাটার্জি, আমাদের খুদে ওমেন্স ক্রিকেটার, এবং ওনার পিতাও আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার উমাশঙ্কর চ্যাটার্জি। আমরা পূর্ণিমা চ্যাটার্জিকে একটু পরেই সম্বর্ধিত করব রেনবো স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। তো অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে সঠিক রণনীতিতে কিন্তু ব্যাটটি করতে হবে। সঠিক পদক্ষেপ, নয়তো পদে পদে আক্ষেপ, সেটি বিলক্ষণ জানেন দুই ব্যাটার। পরবর্তী বল নিয়ে সুরেশ দৌড় শুরু করেছেন, সামনে বাপি যাদব। আমরা নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের ক্যাপ্টেনকে অনুরোধ করব দ্রুত খেলোয়াড়দের নিয়ে ফটো সেশনে জয়েন করার জন্য। আসুন ফটো সেশনে এবং প্লেয়ার লিস্টটা কমপ্লিট করুন। এবং উত্তম ওঝাকে আমরা ওয়েলকাম জানাই, ওনার অফ নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স টিম ওনার মিস্টার উত্তম ওঝা, ওনাকে আমরা ওয়েলকাম জানাই মূল মঞ্চে। তুলে খেলার চেষ্টা, সম্পর্কটা তেমন ভালো হয়নি এবং সহজ ক্যাচ এক্ষেত্রে হাতছাড়া করলেন। তো অবশ্যই বাপি যাদবের ভাগ্য এক্ষেত্রে সুপ্রসন্ন। যদি কপাল না থাকে ফাঁকা, তাহলে ঘুরবে ভাগ্যের চাকা, যেটা আমরা প্রায়ই বলে থাকি। তবে ভাগ্যের চাকাকে ক্ষেত্রে ঘোরাতে হলে অবশ্যই বড় শট খেলতে হবে। বাপি যাদবের জীবন ফিরে পেয়েছেন। সহজ ক্যাচ এক্ষেত্রে ফিল্ডার কিন্তু তালুবন্দি করতে পারলেন না এবং পরবর্তীতে এই ক্যাচ মিস করার জন্য হয়তো আক্ষেপ করতে হবে। দ্বিতীয় ওভারের খেলা চলছে, ম্যান্ডেটরি পাওয়ার প্লে। বড় শট খেলতে গিয়ে এক্ষেত্রে কিন্তু টাইমিংটি ভালো করতে পারেননি। অবশ্যই বোলার সুরেশ খুব একটা খুশি হবেন না। আসছেন পরবর্তী বল নিয়ে। টাইমিং হয়েছিল, তবে মিডনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার সরাসরি তার কাছে বল, রান নেওয়ার কোনো অবকাশ নেই। আরও একটি ডট বল প্রডিউস করলেন এখানে সুরেশ।
দ্বিতীয় ওভারের খেলা চলছে, স্কোরবোর্ডে রান সংখ্যা 18, বিনা উইকেটে। 1.4 ওভারের খেলা হয়েছে। ডে 1, সেকেন্ড প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট। বাবু 11 সিউড়ি, তাদের সামনে লক্ষ্যমাত্রা 135। গেট অফ দ্য মার্কে বাপি যাদব। বাপি বাহুবলী, বারে বারে তুমি খেয়ে যাবে ধান, সুযোগ পেলে তোমায় আমি পাঠিয়ে দেব প্যাভিলিয়ন। এক্ষেত্রে ঠিক সেরকমই ঘটনা ঘটলো, ফিরতে হবে বাপি যাদবকে। ক্রিকেটের উত্তাপ, সবার সেরা রেইনবো কাপ। মাঠের মাঝে বাজে বিজয়ের গান, সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান। আয়োজনে রেইনবো স্পোর্টিং ক্লাব, মুগ্ধ করে সবাইকে রেইনবো কাপ। উল্লাস করে লড়াই করে আমরা নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের প্লেয়ারদের অনুরোধ করছি, দাদা দয়া করে আপনারা আসুন ফটো সেশনে, আপনাদের জন্য আমরা অপেক্ষা করছি। ফটো সেশন হবে, টস হবে, রেডি হবেন, তারপরে ম্যাচ স্টার্ট হবে। একটা টুর্নামেন্ট হচ্ছে, একটু আমাদের সঙ্গে সহযোগিতা করুন, রিকোয়েস্ট আপনাদের কাছে, একটু দ্রুত আসুন। তো বাপি যাদবের আউট হয়ে যাওয়ার পর ভুটান 22 গজে প্রবেশ করেছেন। রবি রজককে সঙ্গে নিয়ে এবার ইনিংস ডেভেলপ করার চেষ্টা করবেন। এসেই চমৎকার টাইমিং, রকেটের গতিতে বল স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে, 4 রান ভুটানের ব্যাট থেকে। মাঠের মাঝে বাজে বিজয়ের গান, সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান। আয়োজনে রেইনবো স্পোর্টিং ক্লাব, মুগ্ধ করে সবাইকে রেইনবো কাপ। উল্লাস করে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে। শহর জুড়ে ক্রিকেটে কাপ, সেরা সেরা রেইনবো কাপ। এই যে ভরা বল, ব্যাটে রানের চমকা, শিউরি কাঁপাবে দর্শকের তালি জোরদার। ক্রিকেট প্রেমে মাঠ পড়বে 16 থেকে 7, স্মৃতিতে জড়িয়ে থাকবে রেইনবো কাপ। শহর জুড়ে ক্রিকেটের উত্তাপ, বাংলা সেরা রেইনবো কাপ। গৌরব গাথি জয়ের ছাপ, অমর হবে। দ্বিতীয় ওভার শেষে বাবু 11 সিউড়ির সংগ্রহ 22 উইকেটের বিনিময়ে। ফিরে গেছেন প্রারম্ভিক ব্যাটার বাপি যাদব। তো পরবর্তী ম্যাচে টসের জন্য আমরা প্রস্তুত। সুমন গোপ আমাদের সঙ্গে ইতিমধ্যেই জয়েন করে গেছে। আমরা কয়েনটা তুলব, আম্পায়ারকে অনুরোধ করব কয়েনটা স্পিন করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। সুমন গোপ রেডি আমরা টসের জন্য। ওয়াইজ খান এসেছেন তৃতীয় ওভারে বল করার জন্য। আর গেট অফ দ্য মার্কে এলেন এখানে ভুটান। প্রথম বলটিতে দুর্দান্ত টাইমিংটি করেছিলেন, রকেটের গতিতে বলকে সীমানা ছাড়া করেছিলেন 4 রানের জন্য। কিছুটা অ্যাক্রস দ্য লাইন খেলার টেন্ডেন্সি, সফল হলেন না, সরাসরি উইকেট রক্ষকের নিরাপদ আশ্রয়ী বল। সহকারী ফিল্ডারদের হাত ঘুরে বল যাচ্ছে বোলার ওয়াইজ খানের হাতে। এই বল থেকে অন্তত কোনো রান পেলেন না, একটা ডট বল প্রডিউস করেছেন। তৃতীয় ওভারের খেলা চলমান, অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে করতে হবে 135 রান। নেক্সট বল, এবার তুলে খেলার চেষ্টা, হাওয়াই বল, নিচে ফিল্ডার, উইকেট নাম্বার 2। ফিরতে হচ্ছে এখানে ভুটানকে। মাঝে বাজে বিজয়ের গান, সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান। আয়োজনে রেইনবো স্পোর্টিং ক্লাব, মুগ্ধ করে সবাইকে রেইনবো কাপ। উল্লাস করে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে। শহর জুড়ে ক্রিকেটে কাপ, সেরা সেরা রেইনবো কাপ। এই যে ভরা বল, ব্যাটে দ্বিতীয় উইকেটের পতনটি কিন্তু ঘটে গেল। দলকে ব্রেক থ্রু টেনে দিলেন এখানে ওয়াইজ খান। 135 রানের লক্ষ্যমাত্রাকে ছুঁতে হলে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ফটো সেশনে জয়েন করার জন্য অনুরোধ করছি প্লেয়ার্সরা যারা বসে আছেন চেয়ারে,
আপনাদের হাত জোড় করে অনুরোধ করছি, দু হাত জোড় করে আপনারা দয়া করে ফটো সেশনে আসুন। দু হাত জোড় করে অনুরোধ করছি, ফটো সেশনে এসে ফটোটা তুলুন। প্লেইং 11 নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। একেবারে ব্লক হোল্ডে রেখেছিলেন, শেষ মুহূর্তে ব্যাটটিকে নামিয়ে দিয়ে কোনো রকম পতন রোধ করেছেন নিউ ব্যাটার রাজানাথ। তো যে কথা বলছিলাম, 135 রানের লক্ষ্যমাত্রাকে ছুতে হলে অবশ্যই একটা ভালো পার্টনারশিপ ডেভেলপ করতে হবে, সঠিক রণনীতিতে কিন্তু ব্যাটটি করতে হবে। গেট অফ দ্য মার্কে এবার রবি রাজক ওয়াইস খান দলকে সফলতা এনে দিয়েছেন, আত্মবিশ্বাসটা বেড়েছে তার, গতিময় তার প্রতিচ্ছবি, দুরন্ত গতিতে এক্ষেত্রে কিন্তু বল করলেন, বিট করে গেলেন এখানে রবি রাজককে। কখনো গতি দিয়ে কখনো গতির হেরফের ঘটিয়ে ব্যাটারকে বিট করাই লক্ষ্য, এবং সেই লক্ষ্যে যেন অনেকটাই সফল এখানে ওয়াইস খান। একেবারে গুডল্যান্ড বল, নিজেকে সংযমের বাঁধনে বেঁধে নিয়ে 1 রানের জন্য খেললেন। ওয়াইড ইস লঙ্ঘন অঞ্চলে বল, সেখানে ফিল্ডার আছে, যতক্ষণে বল ফেরত আসবে স্বাচ্ছন্দ্যের সঙ্গে একবার প্রান্ত পরিবর্তন, একটা রানের শ্রীবৃদ্ধি ঘটল স্কোরবোর্ডে। তৃতীয় ওভারের খেলার পরিসমাপ্তি ঘটল। তৃতীয় ওভার শেষে রান সংখ্যা 24 for 2, 24 উইকেটের বিনিময়ে। রানের ঝঙ্কার শিউরি কাঁপাবে দর্শকের তালি জোরদার ক্রিকেট প্রেমে মাঠ পড়বে 16 থেকে 7 স্মৃতিতে জড়িয়ে থাকবে রেইনবো কাপ শহর জুড়ে ক্রিকেটের উত্তাপ বাংলা সেরা রেইনবো কাপ গৌরব গাথি জয়ের। তৃতীয় ওভারের খেলা শেষ হলো, স্কোরবোর্ডের রান সংখ্যা এই মুহূর্তে 24 উইকেটের বিনিময়ে। বাবু 11 শিউড়ি। তুলে খেলার চেষ্টা, আবারও মিস টাইমিং, হাওয়াই বল, এবং এখানে ফিরতে হচ্ছে রবি রাজককে। উইকেট নাম্বার 3, তৃতীয় উইকেটের পতন। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ সবার সেরা উত্তম দা, আপনি একবার আসবেন, আপনার ক্যাপ্টেন রিবু একটু খোঁজ করছে, আপনার বিশেষ প্রয়োজন। উত্তম দা, আপনি মঞ্চের সামনে একবার চলে আসুন, মিস্টার উত্তম ওঝা। নিউ ব্যাটার সৌরভ হালদার। সুরেশ প্রথম বলেই উইকেট সংগ্রহ করেছেন, উইকেট প্রাপ্তি ঘটেছে তার। এসেই রিভার্স বিদ্যুৎ গতিতে সবুজ ঘাসের বুক চিরে বল সীমানার বাইরে, 4 রান। চমৎকারভাবে টাইমিংটি করেছেন এখানে। কতটা আত্মবিশ্বাস থাকলে প্রথম বলে রিভার্সশিপ থেকে এত সুন্দর একটা শট নেওয়া যায়, সেটির উদাহরণটি এখানে অন্তত তুলে ধরলেন সৌরভ হালদার। ব্যাটিং নৈপুণ্যের প্রতিচ্ছবি এখানে তুলে ধরলেন, আত্মবিশ্বাসের সঙ্গে শটটি খেলেন, এবং ক্রাইসিস মোমেন্টে ওয়েলকাম বাউন্ডারি সৌরভ হালদারের ব্যাট থেকে। চতুর্থ ওভারের খেলা চলমান, স্কোরবোর্ডে পরিবর্তন ঘটেছে 28 for 3। প্রথম সারির স্বীকৃত অন্তত 3 জন ব্যাটার ইতিমধ্যে ডাগ আউটে। চমৎকার টাইমিং, স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে আকাশপথ দিয়ে বল সীমানার বাইরে, মনমোহিনী সিক্সার সৌরভ হালদারের ব্যাট থেকে। ভরা বল ব্যাটে রানের ঝঙ্কার শিউরি কাঁপাবে দর্শকের তালি জোরদার ক্রিকেট প্রেমে মাঠ পড়বে 16 থেকে 7 স্মৃতিতে জড়িয়ে থাকবে রেইনবো কাপ শহর জুড়ে ক্রিকেটের উত্তাপ বাংলা সেরা রেইনবো কাপ। তো প্রথমে 4 এবং তারপরে 6, তো 4 भी होगा और छक्का भी होगा और धूम धड़ाका भी होगा আর বাড়বে বারুদ চড়বে তাপ, কারণ এটা রেইনবো কাপ। 10 রানস ফ্রম 2 বলস, 2 বল থেকে 10টি রান সংগ্রহ করে নিলেন, আর স্কোরবোর্ডের রানকে 1 লাফে বাড়িয়ে দিলেন, 34-এ পৌঁছে দিলেন। আসছেন সুরেশ, এবার কিছুটা ঠুকে দিলেন, সঙ্গে সঙ্গে ওয়াইডের সংকেত দিয়েছেন। ওয়াইড সূত্রে পারল একটি রান, রান সংখ্যা 34 থেকে 35, 35 for 3। তো অভিষ্ট লক্ষ্যে অর্থাৎ 135 রানকে ছুতে হলে এ ধরনের বিস্ফোরক ব্যাটিং কিন্তু করতে হবে, একটা ভালো পার্টনারশিপ ডেভেলপ করতে হবে, প্রতিপক্ষ বোলারের চোখে চোখ রেখে কাউন্টার অ্যাটাকটি করতে হবে, আক্রমণ করতে হবে।
এবার তেমন ভালো সম্পর্ক হয়নি, নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন এখানে সুরেশ। তো যে কথা বলছিলাম প্রতিপক্ষ So we are here for toss for the third quarter final. ফুল টস, তার ফায়দা এখানে তুললেন আর সঙ্গে সঙ্গে নো বলের সংকেত। চমৎকার টাইমিং, চোখ ভরে পরখ করে দেখবার মতো একটা শট। তো এখানে যেন একটা বার্থডে গিফট পেলেন আর সেটিকে যেন দারুণভাবে কিন্তু রিসিভ করলেন। ফ্রি হিটের বল নিয়ে দৌড় শুরু করছেন এখানে সুরেশ, আর অবশ্যই বড় শটে যেতে চাইবেন এখানে সৌরভ হালদার। হেলিকপ্টার শট, তার সেই বিখ্যাত ইউনিক শটটি এখানে খেললেন। অরিন্দাকে একবার আসতে অনুরোধ করবো আমাদের প্রেজেন্টেশন বক্সে। অরিন্দা, আরেকটি রানের শ্রীবৃদ্ধি ঘটল, রান সংখ্যা 43, 43 উইকেটের বিনিময়ে। চতুর্থ ওভারের খেলা চলমান, আর এবার গেট অফ দ্য মার্কে রাজানাথ। লেফটি রাইটি কম্বিনেশনে আমরা লক্ষ্য করছি 22 গজে। সরাসরি লাইভ সম্প্রচার আপনারা দেখতে পাচ্ছেন শিউড়ি বিদ্যাসাগর কলেজ ময়দান থেকে। চমৎকার টাইমিং, আকাশপথ দিয়ে বল সীমানার বাইরে, দৃষ্টিনন্দন একটা ছয় রাজানাথের ব্যাট থেকে। So we are here for toss for the third quarter final of the tournament, Rainbow Cup Season 5. দুই ক্যাপ্টেন আমাদের সঙ্গে প্রস্তুত রয়েছেন, একদিকে মনীষ আদ্রিকা মেট্রো 11, সুমন গোপ ক্যাপ্টেন, অন্যদিকে ক্যাপ্টেন অফ নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স কন্টাই রিতাঙ্কুর জানা রিবু ফ্রম দীঘা। সো 6 ওভারের ম্যাচ এটা অনুষ্ঠিত হবে এবং বোলার লিমিটেশন যেটা থাকবে সেটা আমরা একটু আম্পায়ারের কাছে জানবো। 2-2-1-1 দুজন বোলার ম্যাক্সিমাম 2 ওভার করে বল করতে পারবেন, 4 জন বোলার ন্যূনতম। কয়েন স্পিন হচ্ছে কি হচ্ছে কল সরাসরি আপনাদের জন্য। চতুর্থ ওভারের খেলার পরিসমাপ্তি ঘটেছে, চতুর্থ ওভার শেষে রান আনন্দ সংখ্যা টসটা হচ্ছে 49, 3 উইকেটের বিনিময়ে। হেড পঞ্চম ওভারের খেলা শুরু হবে। আনন্দা টসটা হচ্ছে, একটা সেকেন্ড একটু ছাড়ো টসটা করে, নাহলে বলো। হয়ে গেছে টস, কি সিদ্ধান্ত? ফিল্ড ফার্স্ট। ফিল্ড ফার্স্ট। থ্যাংক ইউ আনন্দা, বলো। চতুর্থ ওভার শেষে রান সংখ্যা 49, পঞ্চম ওভারের খেলা শুরু হবে। মাইক্রোফোনে স্বাগত জানাবো রাজা বাবুকে। थैंक यू आनंदा। अभी चले सौरभ हलदार, इनके ऊपर अभी रहेगी निगाहें वाइट कैसर अंपायर द्वारा। अतिरिक्त रन अतिरिक्त के साथ स्कोर में होगा इजाफा, स्कोर पहुंच जाएगी अब ऊंची गई है, नीचे फील्डर मौजूद है, क्या कैच हो पाएगा? प्रयास तो अच्छा था, कोशिश के नंबर 100 में 100 है, मगर आई नहीं है कैच। अब कितनी दूर गई है? राजानाथ, इनके ऊपर भी काफी विश्वास जताया जा रहा है। अब ये बीच मैदान पे खड़े हैं, रन काफी चाहिए। 6 रन और आ चुका है। রানে চমকা শিউরি কাঁপাবে দর্শকের তালি জোরদার ক্রিকেট প্রেমে মাঠ পড়বে 16 থেকে 7 স্মৃতিতে জড়িয়ে থাকবে রেইনবো কাপ শহর জুড়ে ক্রিকেটের উত্তাপ বাংলা সেরা রেইনবো কাপ দৌড় গাতি জয়ের ছাপ অমর হবে না আমাদের রেইনবো
59 रन, 59 पे 3 है। अब 14 गेंदों पे 76 चाहिए। 14 गेंद 76 रन, ऐसा मानो अब दोनों एंड से पिटाई करनी पड़ेगी। वो 5वां नंबर गिरवे करनी होगी। बल्लेबाजी शुरुआत उतनी अच्छी हुई नहीं थी। फुल टॉस बॉल भेजना तो कहीं चाहते थे, कहीं नहीं है। तेरह गेंद 76 रन, 76 नीड। মাটির মাঝে বাজে বিজয়ের গান, সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান। আয়োজনে রেইনবো স্পোর্টিং ক্লাব, মুগ্ধ করে সবাইকে রেইনবো কাপ। উল্লাস করে লড়াই করে विकास 13-76 चाहिए। अच्छी कप्तानी देखने मिली है विकेट के पीछे हुडा साहब से। রাকেশ দা একটু দ্রুত মঞ্চের সামনে এসে অরিন্দার সঙ্গে দেখা করো, বিশেষ প্রয়োজন। রাকেশ দা। মাটির মাঝে বাজে বিজয়ের গান, সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান। আয়োজনে রেইনবো স্পোর্টিং ক্লাব, মুগ্ধ করে সবাইকে রেইনবো কাপ। উল্লাস করে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই। अब नए गेंदबाज का आगमन, अनुराग मिश्रा। एक अच्छी बॉलिंग लाइनअप के साथ ये टीम आपको दिख रही है आज। अनुराग मिश्रा, पहली बॉल फुल टॉस सही ठिकाने पे गई। भाई साहब, और दर्शकों का स्वागत किया छक्के के साथ। মাটির মাঝে বাজে বিজয়ের গান, সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান। আয়োজনে রেইনবো 6 के साथ ক্লাব। इस 6 के साथ कुल स्कोर 65। फाइट का रिव्यू चेक करना चाह रहे हैं। बैटिंग साइड रिव्यू। छक्के के साथ वो स्टेज का कप टूट चुका है। फेयर डिलीवरी, रिव्यू लॉस्ट। वो काफी दिनों बाद ऐसे प्रहार करते दिख रहे हैं हम। अगर आप देखें 8 गेंद 25 रन। इस बॉल पे भी कहीं भी भेज सकते थे, सही तरीके से कनेक्शन था नहीं, मगर रन तो आ चुके हैं यहां भी 4। इस 4 के साथ स्कोर में इजाफा हो जाएगा। अब शायद आप यहां से कह सकते हैं कि मुश्किल हो गई है इस मैच को जीतना। 10 गेंदे 66 रन। मुश्किल है, औपचारिकता बच सकती है अगर आप 10 के 10 लीगल डिलीवरी डाल दे तो। वाइड रन, एक और अतिरिक्त, यानी कुल स्कोर पहुंच चुका है 70। 70 पे 4 है।
আমরা স্বাগত জানাই ইতিমধ্যেই মাঠে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন রেনবো কাপ সিজন 5-এ সরতাজ মোল্লা বাপ্পাদা। আমরা ওয়েলকাম জানাই মূল মঞ্চে বাপ্পাদাকে। সরতাজ মোল্লা चले कैच के लिए कॉल था, कैच आई नहीं मगर रन भी नहीं आएंगे। अब यहाँ से औपचारिकता बची है, बस आप खेल ही सकते हैं। एक बड़ा स्कोर, रोहित सिंह की अच्छी बल्लेबाजी, शांति साथ बल्लेबाजी दीपक हुडा की, नवीन हुडा की अच्छी बल्लेबाजी। আচ্ছা রাজুদা একবার মঞ্চে আসবেন, রাজুদাকে একবার মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। এবং নিউ মোল্লা অ্যান্ড কোং আমরা স্বাগত জানাই স্টোন ক্রাশার নিউ মোল্লা অ্যান্ড কোং ওনার সরতাজ মোল্লা বাপ্পাদাকে মঞ্চে। चले बच गई ये बाउंड्री। मैं बात कर रहा था पिछले इनिंग्स में जिस तरीके से बल्लेबाजी हुई थी। रोहित सिंह 13 गेंद 31 बनाए थे, साथ ही साथ सूरज 6 पे 11, नवीन हुडा 8 पे 36 और सबसे ज़्यादा इम्पैक्टफुल वाली इनिंग्स थी 14 पे 47 रन, 6 छक्के लगाए थे अभिजीत बेरा ने। वो फासला काफ़ी ज़्यादा तय कर गया। छह रन, इस 6 के साथ स्कोर में फिर से इजाफा हो जाएगा। इजाफ আমরা ওয়েলকাম জানাচ্ছি নিউ মোল্লা অ্যান্ড কোং স্টোন ক্রাশার ওনার মিস্টার সরতাজ মোল্লা বাপ্পাদাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি মূল মঞ্চে এবং রাজুদাকে আমরা স্বাগত জানাবো মঞ্চে আসার জন্য। एक और डॉट बॉल, अच्छी गेंदबाजी अभी तक देखने मिली है। इसी के साथ ओवर की समाप्ति। अब बचे यहाँ से आखिरी गेंद 77 पे 4 है, 6 गेंदों पे चाहिए 58, जो कि बिल्कुल नामुमकिन सा लग रहा है। अब আমরা আনামদাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। আসলে আনামদা এবং বাপ্পাদার যে যুগলবন্দি সেটাও কোথাও না কোথাও স্টেজে আরও একবার ফুটে উঠবে। বাপ্পাদার যে সম্বর্ধনাটা হবে সেটা আনামদার হাত দিয়েই হবে, এর থেকে ভালো মুহূর্ত হতে পারে না। অসংখ্য ধন্যবাদ সমরেশ। আর এই জন্যই আমরা এত ভালোবাসি সমরেশকে। শুধু আমি নয়, সারা বাংলা জুড়ে যার কণ্ঠে বিমোহিত হননি এমন মানুষ খুবই কম। যা ধারাভাষ্য শুনে পথ চলতি মানুষ থমকে যায়, এমনই একজন ধারাভাষ্যকার সমরেশ জানা, যাকে আমরা পেয়েছি। আর এই মধ্যে আমরা পেয়েছি খেলান্তপ্রাণ একজন মানুষ, বীরভূমের সমস্ত খেলাতে যাকে আমরা পেয়ে থাকি, কখনো ক্রিকেট কখনো ফুটবল। আমরা তাকে এই মুহূর্তে আমাদের মূল মঞ্চে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা সম্মানীয় উত্তরীয় এবং রক্তিম পুষ্প দিয়ে তাকে আমরা সম্মান জানালাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তিনি তার মূল্যবান সময় আজকে আমাদের দিয়েছেন। আজকে আমাদের মূল মঞ্চের আসনে আসীন হয়ে আসন অলঙ্কৃত করেছেন, অনেক অনেক ধন্যবাদ। আর সেই সঙ্গে আমরা ধন্যবাদ জানাই মাঠে আসা সমস্ত ক্রিকেট অনুরাগী মানুষ। প্রত্যেকেই ব্যস্ত মানুষ, তবুও সেই ব্যস্ততাকে ঝেড়ে ফেলে আজকে আমাদের মধ্যে এসেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। এখান থেকে সরাসরি কমেন্ট্রি বক্সে রাজাবাবুর কাছে। चले कैच की कॉल है, पीछे फील्डर मौजूद है, कैच आसान सा आएगा। निशार मलिंगा, मैन फ्रॉम कश्मीर, कश्मीर की ये शान है। आखिरी 3 गेंदें बची हुई है, 3 पे 57 चाहिए। कैच की कॉल थी मगर निकल जाएगी बाउंड्री, बाउंड्री देकर जाएगी मगर औपचारिकता ही बची हुई है यहाँ से। ये भी निकल जाएगी।
नवनीत सिंह परिहार जिस तरीके से गेंदबाजी की थी वैसी बल्लेबाजी, जेन्युइन गेंदबाज है मगर पिटाई आज ये कमाल की कर रहे हैं। आखिरी गेंद बची हुई है मलिंगा साहब। चलिए यहाँ ओवर की हुई समाप्ति, इसी के साथ इस पारी की भी समाप्ति। 41 रनों के साथ ये मैच को जीत ली है एडीएम कंस्ट्रक्शन हावड़ा। আচ্ছা আমরা পরবর্তী ম্যাচ দ্রুত মাঠে নামতে অনুরোধ করব, সময়টা যেহেতু কম, একটা মিনিটও সময় যাতে নষ্ট না হয়, একটু স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, এটা আমাদের বিনীত আবেদন। যে জায়গায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সময়ে, পরপর দুটো ম্যাচ করাতে হলে এক্ষুনি ম্যাচটা স্টার্ট করতে হবে। অতএব নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স তারা টসে জয়লাভ করে ফিল্ড করার সিদ্ধান্ত নিয়েছে, দ্রুত মাঠে নামবেন সমস্ত খেলোয়াড়রা। এবং মনীষ আদ্রিকা মেট্রো 11, আমি সুমন গোপকে অনুরোধ করবো দুই প্রারম্ভিক ব্যাটারকেও অতি তাড়াতাড়ি অতি দ্রুত মাঠে পাঠানোর জন্য। ক্যাপ্টেন সুমন গোপকে রিকোয়েস্ট করব একটু দ্রুত ওপেনিং ব্যাটারদের মাঠে পাঠানোর জন্য। 2 মিনিটের মধ্যে যাতে আমরা ম্যাচটা স্টার্ট করতে পারি, আমরা অনুরোধ করছি দ্রুত ম্যাচটা স্টার্ট করার জন্য। আর ইতিমধ্যে একজন দর্শক বন্ধু মাঠের বাইরে 6 বল ক্যাচ করেছেন, তাকে 100 টাকা পুরস্কৃত করা হচ্ছে। বাপ্পাদার পক্ষ থেকে পুরস্কার তুলে দিচ্ছেন আনন্দা। আর এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ অভিজিৎ বেরাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। অভিজিৎ বেরা 14 বল থেকে 42 রান, আর অভিজিৎ বেরাকে পুরস্কার তুলে দেবেন সরতাজ মোল্লা। বাপ্পাদাকে আমরা ওয়েলকাম জানাবো প্রেজেন্টেশন এরিনাতে, যেখানে আনন্দা থাকবেন। অভিজিৎ বেরা খুব দ্রুত এসে আমাদের সঙ্গে প্রেজেন্টেশন এরিনাতে জয়েন করতে অনুরোধ করছি। এবং এই ম্যাচটা আমরা দ্রুত স্টার্ট করার জন্য আবেদন জানাচ্ছি, খুব দ্রুত। ব্যাটসম্যান দুই প্রারম্ভিক ব্যাটারকে আমরা মাঠে নামতে অনুরোধ করব। সুমন গোপ, ক্যাপ্টেন মনীষ আদ্রিকা,